দিলের ব্যথাগুলাকে বলতে পারি যার কাছে। প্রত্যেক চাকরিজীবীর অভিযোগ আছে, কিন্তু মালিককে পায়ও না, কোনোদিন বলতেও পারে না, অভিযোগ লই কবরে চলে যায়। না নাই? চাকরি ক্ষেত্রে নাই অভিযোগ? কি ম্যানেজার শোনে না, ঠিক না? ভাবে মালিকরে যদি বলতে পারতাম হয়তো শুনতো, কিন্তু মালিক তো কোনোদিন দেখাই দেয় না। ওরে পাবে কোত্থেকে, বলবে কখন? আল্লাহর এটা বিরাট বড় ইহসান যে আল্লাহ আমাদেরকে চাওয়ার সুযোগ দিছেন আল্লাহর মতো সত্তার কাছে। আর এটা শুধু নেয়ামত না, এটা বিরাট বড় ইবাদত। বুঝাইলাম যে শুধু ইবাদত না, ইবাদতের মগজ। আর এটাই কাছে হওয়ার বিলকুল চাবি আর কাঠি। চাবি দিলে যেরকম তালা খোলে, কাঠি এই মাথাটা ওই মাথায় নিলে যেরকম ঘুমের থেকে উঠা যায়। জাদুর কাঠি, চাওয়াটা জাদুর কাঠি। এই জন্য অভ্যাস বানানো চাই। একদিনে হবে না, আস্তে আস্তে হবে। আল্লাহর কাছে সব চাওয়া চাই। আর বইলেও তো দিছেন, জুতার ফিতা হইল চাও, সুই দরকার হইল চাও, ম্যাচের কাঠি দরকার হইল চাও, লবণ দরকার হইল চাও। আল্লাহর কাছে চাও, চাও। এই জন্য অভ্যাস করা দরকার, এটার জন্য সময় দেওয়া দরকার। কিছু জিনিস আছে সময় না দিলে শেখা যায় না, কিছু জিনিস আছে সময় না দিলে। এখন তো টাইপের যুগ নাই, এখন আর টাইপ করে না, এখন টাইপ সিস্টেম ভিন্ন হয়ে গেছে। আগে যারা টাইপিস্টার ছিল প্রত্যেক অফিসে টাইপ করতো, ওরা চায়ের হয়েছে অন্যদিকে টাইপ করতেছে, একটা অক্ষর আকার ইকার কিচ্ছু ভুল হইতেছে না, আঙ্গুল ঠিক জায়গা মতো যায় পড়তেছে, ঠিক না? সময় দিয়া ও অভ্যাস করছে। এখন আর ওর অক্ষরের দিকে চাইতে হয় না, ও লেখার দিকে দেখতেছে, কোনটা টাইপ করব ওইটা দেখতেছে, আর হাত আঙ্গুল লড়াইতেছে আর টাইপ হইতেছে, ঠিক না? আমাদেরকে ওরকম সময় দিয়ে শিখতে হবে, নাইলে হবে না, অভ্যাস হবে না। সময় দিতে হবে। সময় আলা যাদের কাছে গেলে হবে অভ্যাস, এদের কাছে সময় দিতে হবে, তখন অভ্যাস হবে। তখন দেখা যাবে সব আল্লাহর কাছে চাবে, আল্লাহর কাছে চাবে, মৃত্যু লগ্ন পর্যন্ত চাবে। যখন রু বাহির হয়ে যেতেছে তখনও চাইতে থাকবে, আল্লাহ ইমানের সাথে গাড়ি করে দেন। দেখা যাবে একদিকে কলেমা পড়বে আর একদিকে বাইরে যাবে, একদিকে আল্লাহ বলবে বলে একটা চিৎকার দিবে, আর একদিক দিয়ে রু বাইরে যাবে। মুখ দিয়া একদিক দিয়ে আল্লাহ বাহির হবে আর নিচে দিয়ে রু বাইর হবে, দুটা একই সাথে বেরিয়ে যাবে। অভ্যাস করতে হবে। ওই টাইপালার মতো, ও এখন খালি লেখা দেখে, টাইপের ভিতরে যে অক্ষর লেখা আছে এটা দেখে না, ওটার ভিতরে আঙ্গুল করতেছে, কোনো বুলু হইতেছে না, বুলু হইতেছে না। অথচ অক্ষর কিন্তু একটার তো একটা অনেক দূরে, ঠিক না? দাড়ি কমা দূরে দূরে, ঠিক না? কিন্তু ওর ভুল হইতেছে না, ওর অভ্যাস হয়ে গেছে। আমাদেরও এরকম চাওয়ার অভ্যাস করতে হবে। যখন অভ্যাস করব তখন ইনশাআল্লাহ মৃত্যু লগ্ন পর্যন্ত আল্লাহর কাছে চাবে, আল্লাহর কাছে চাবে, ঘনিষ্ঠ হয়ে যাবে। এলে মোস্তাজাবুদ দাওয়াত বলে কেন? মোস্তাজাবুদ দাওয়াত এই শব্দটা কেন আসতো? মোস্তাজাবুদ দাওয়াত অর্থ হইল এ চাইলেই দেয়,
একটা খালি ফিরায় না, একটা খালি ফিরায় না। মানুষ মুস্তাজাবুদ দাওয়াতের কাছে দৌড়াইতো না, তাইলে আছে, চাইলেই দেয়। মুস্তাজাবুদ দাওয়াত এই শব্দটা ডিকশনারিতে আসতো না। বোঝা গেল আমাদেরকে অভ্যাস করতে হবে। যত বেশি অভ্যাস করব চাওয়ার, বার 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 চাইতে 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 একদিন অভ্যাস হয়ে যাবে। মসনুন দোয়া ব্যবহার করতে 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 অভ্যাস হয়ে যাবে। তখন আর ভুল হবে না, তখন আর মসজিদে বাম পাও ঢুকবে না, ডাইন পাই আগে ঢুকবে। বাথরুমে কখনো ডাইন পাও ঢুকবে না, বাম পাওই আগে ঢুকবে। কাপড় পরতে গেলে ডাইন পাওটাই আগে ঢুকবে। অভ্যাস হয়ে গেছে, এখন আর দেখা পড়তে হয় না, অটোমেটিক ডাইনটাই ঢোকে। অভ্যাস হয়ে যাবে। চাইতে হবে, নাহলে কিন্তু নেয়ামতের নাকদরি হবে। আল্লাহ যদি আঙ্গুল দিয়ে দেখা দেয়, তুই যেখানে ছিলি সারা জীবন, যেখানে চাকরি করে জীবনটা কাটাইলি, ওইখানে তো চাওয়ার কোনো সুযোগই ছিল না, বলার কোনো সুযোগই ছিল না। আমি তো তোকে 24 ঘন্টা দিয়ে রাখছিলাম, 24 ঘন্টা আমার কাছে চাইতে পারতি, যখন খুশি তখন চাইতে পারতি। না চাওয়ার কোনো নির্দিষ্ট সময় আছে? আছে না, 24 ঘন্টা চাওয়া যায়, আর অবস্থায় চাওয়া যায়। এমনকি নাপাক অবস্থায় পর্যন্ত চাওয়া যায়। কোরআন পড়া যায় না, মসজিদে ঢুকা যায় না মানি, কিন্তু আল্লাহর কাছে না চাওয়া যায় না? হ্যাঁ যায়। কত বড় সুযোগ, কেন কাজে লাগাই না? কেন সারাদিন এটা এটা করি? আসেন তওবা করি, আজকের থেকে আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করি। আমি সব আল্লাহর কাছে চাবো। এই জন্যই তো ইয়াকুব আলাইহিস সালাম বলছিলেন, আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। তোমার করে কয়ে লাভ হবে কি? যদিও তোমরা আমার ছেলে, কি লাভ হবে? যাকে বললে কাজে লাগবে তাকে বলবো, যাকে বললে। তোমাদেরকে বললে কি হবে? যদিও তোমরা আমার ছেলে, বলছেন আমি ওনাকে বলবো। এই জন্যই তো আল্লাহওয়ালারা মাঝে মাঝে বলে, আল্লাহওয়ালারা মাঝে মাঝে কি করে বলে, আল্লাহওয়ালারা মাঝে মাঝে বলে उसको कह देंगे, ওনারে বইলা দেন, ওনারে বইলা দেন। এই জন্য তো আল্লাহওয়ালারা প্রতিবাদ করে না, প্রতিরোধ করে না, ওনারা চুপে কয়ে দেয়, চুপে বলে দেয় আল্লাহকে, চুপে বলে দেয়। আর আল্লাহ এরকম কাম করেও দেখান, হাজারো আছে কইরা দেখাইছেন, মনে মনে বইলা দিছেন, কাম করে দেখায় দিছেন। দুনিয়া জানেও না কোনখান থেকে বুতাম টিপা হইছে, কোনখান থেকে বুতাম কে টিপছে, কোত্থেকে টিপছে, এটা দুনিয়া জানে না। কিন্তু মেরা দিছে, টিপা দিছে, বুতাম বটন টিপা দিছে, বলে দিছে। যেমন ইলিয়াস রহমতুল্লাহের কাহিনী আছে। ইউসুফ রহমতুল্লাহ তখন ছোট ছিল, বাচ্চা, তো ঘরে কিচ্ছু ছিল না, কিন্তু আগে আটার বস্তা পলিথিনের হইতো না, হয়তো পাটের বস্তা। আগে আটার বস্তা কি হইতো, তখন পলিথিন আসে নাই, প্লাস্টিক আসে নাই,
তো ঘরে কিছু পুরান আটার বস্তা ছিল পড়া। ইউসুফ রহমতুল্লাহ যখন খিদায় কাতর ছিলেন, তো মা যায়া বস্তাগুলাকে ঝাড়ছে, ঝাড়তে ঝাড়তে সবগুলার ভিতর থেকে ওই আটার বস্তার থেকে, পাটের বস্তার থেকে কিছু কিছু আটা বাহির হয়েছে, কিন্তু অনেক দিনের তো কালো হয়ে গেছে। ওটা দিয়ে রুটি বানাইছেন। ইলিয়াস রহমতুল্লাহ ঢুকছেন, যে দেখতেছি ইউসুফ রহমতুল্লাহ সামনে এই রুটি। তো বলছে এই রুটি কেন? বলছে ঘরে তো কোনো আটা নাই, ক্ষুধা তো লাগছে, সান্ত্বনা তো দিতে হবে, বস্তা ঝাইরা যেটা পাইছি ওটা দিয়ে রুটি বানাইছি। তো ঘরে যখন এই অবস্থা হয় আর বাপের চোখে যখন পড়ে, বাপ কিন্তু সইতে পারে না, পারে নাকি? সন্তানের কষ্ট কিন্তু বাপ সইতে পারে না। বাপ তো বাপই হয়, মা তো মাই হয়। ইলিয়াস রহমতুল্লাহ আলাই শুনা বাইরে চলে গেছে। মসজিদতে একটু পরে আয়সা বলতেছে, मैंने मेरे अल्लाह से कह दिया इस घर में फाका कभी नहीं आएगा। আমি আমার আল্লাহকে বলে দিছি এই ঘরে আর কোনোদিন ক্ষুধার্ত কেউ হবে না। এরকম কাহিনী একটা না, হাজার হাজার আছে। मैंने अपने अल्लाह से कह दिया इस घर में फाका कभी नहीं आएगा। অভ্যাস হয়েছে, বিদায় নৈকট্য এরকম ছিল। আমরাও আজকে তওবা করি, তারপরে অভ্যাস করতে শুরু করি। কমসে কম এইখানে যখন আসি তখন অভ্যাস করতে পারি, সব আল্লাহর কাছে বলতে থাকি, মনে মনে বলতে থাকি, মুখে না বলতে পারি মনে মনে বলি, আল্লাহকে বলতে থাকি, আল্লাহর কাছে চাইতে থাকি, আল্লাহকে কইতে থাকি। ইনশাআল্লাহ হইতে পারে বাঁচা থাকলে আমাদের নিসবত একদিন আল্লাহর সাথে এরকম হইতে পারে যে আমরা ঠোঁট হেলাইতে দেরি, পুরা হইতে দেরি হবে না, আল্লাহ কইরা দেখাইতে দেরি করবে না। এই জন্যই তো কবি লেখছে, आसमां के तो देख पूरा ना उतरो तो फिर कहना। পরীক্ষা তো করে দেখ, যদি আমি 100-তে 100 না হই তারপরে বলিস, পরীক্ষা তো করে দেখ। চলেন আজকে আমরা তওবা করি যে এত বড় সুযোগ, এত বড় নেয়ামত দেওয়ার পরেও আমাদের আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস হয় নাই। আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস হয় নাই। মানুষের কাছে, মখলুকের কাছে বেশি চাই, আল্লাহর কাছে চাই না বললেই চলে, ঠিক না? কে ডেলি কতক্ষণ সময় চাওয়ার ভিতরে দেই? এই জন্যই তো কিতাবে আছে, গরি দইরা দোয়ার ভিতরে সময় দাও, আধা আধা ঘন্টা চাইতে থাকো, যা মনে চায় তাই চাও। এলোমেলো চাইতে চাইতেই একদিন সোজা চাওয়া আসবে। প্রথম বাচ্চা এলোমেলোই হাঁটে, ঠিক না? কি না, বাচ্চা যখন হাঁটা শিখে তখন কি বড় মাইসের মতো হাঁটে নাকি? কিরকম হাঁটে? এলোমেলো হাঁটে। একদিন কি বিলকুল স্ট্রেট ফরওয়ার্ড সোজা হাঁটে? হ্যাঁ, কতজনের হাঁটা দেখো তো মানুষ তাকায় থাকে, দেখো হাঁটার স্টাইল কি, ঠিক না? ও কি মারপাটের দিকে স্টাইল নিয়ে আসছে নাকি? আমরাও চাইতে থাকি, এলোমেলোই চাই। একদিন চাইতে 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 সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। করব তওবা, রাজি? চলেন সবাই মনের থেকে তওবা করি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী
লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক আল্লাহুম্মা লাকাল হামদ হামদান খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক লা মুনতাহাহু দুনা ইলমিক ওয়া লা মুনতাহা লাহু দুনা মাশিয়াতিক আল্লাহুম্মা লাকাল হামদ কুল্লাহু দিক্কাহু জিল্লাহু সিররাহু আলানিয়াতাহু আউয়ালাহু ওয়া আখিরাহু সগীরাহু ওয়া কবীরাহু আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ওয়া লাকাশ শুকর কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ওয়া লাকা কুল্লু সিফাতিন আনতা ওয়াসাফতা নাফসাক ওয়া আল্লামতা আহাদাম মিন খালকিক ওয়া আনজালতাহু ফি কিতাবিক ওয়াস্তা'থারতাহু ফি ইলমিকাল গায়ব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ইয়া আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লা ইলাহা ইল্লা আনতাল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম আল্লাহুম্মা লাকাল আযমাতু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ সালাতান তুনাজ্জিনা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরনা বিহা মিন জামিইস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আলাদ দারাজাত ওয়া তুবাল্লিগনা বিহা আকসাল গায়াত ফি জামিল খায়রাতি ফিল হায়াতি ওয়া বা'দাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ আমাদের গুনাহ খাতাকে মাফ করে আল্লাহ নাজাতের পর্ব চলতেছে মেহেরবানি করে আমাদেরকে নাজাত দিয়ান আমরা চাইতেও জানি না আল্লাহ চাওয়ার ঢংও জানি না চাওয়ার তরিকাও জানি না চাওয়ার নিয়মও জানি না চাওয়ার পদ্ধতিও জানি না আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে নাজাত দিয়া দেন জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেন কাউকে না কাউকে তো দিবেন বটেই আমাদের নামগুলো অন্তর্ভুক্ত করে পুরো উম্মতে মুহাম্মদীকে জাহান্নাম থেকে মুক্ত দিয়া দেন জিনকেও দিয়া দেন ইনসানকেও দিয়া দেন ছোটকেও দিয়া দেন বড়কেও দিয়া দেন আল্লাহ নারীকেও দিয়া দেন পুরুষকেও দিয়া দেন যুবককেও দিয়া দেন বৃদ্ধকেও দিয়া দেন পুরো উম্মতকে নাজাত দিয়া দেন উম্মতে মুহাম্মদীকে নাজাত দিয়া দেন জিন ও ইনসানকে নাজাত দিয়া দেন না দিলে আপনার কোনো লাভ হবে না দিলে আপনার কোনো ক্ষতি হবে না সত্য তো এটাই ইয়া মান লা তারাহুল সত্য তো এটাই ইয়া মান লা তাদুররুহুল যুনুব ওয়ালা তানফা ওয়ালা তানকুসুহুল মাগফিরা ওয়া আনতা কুনতা আনতাল গফুরুর রহিম আল্লাহ আপনার ঘরে আইলেও যদি নাজাত না দেন আর কোথায় পাবো খুঁজা যদিও আমাদের এতেকাফ না শুধু একটা শব্দই তারপরও মালিক
এই এতেকাফে আইসো যদি না পাই তোর কোথায় পাবো? মেহেরবানি করে নাজাত দিয়া দেন, মেহেরবানি করে দিয়া দেন, মেহেরবানি করে দিয়া দেন, দয়া করে দিয়া দেন, মায়া করে দিয়া দেন, স্নেহ করে দিয়া দেন, করম করে দিয়া দেন, ফসল করে দিয়া দেন, আমাদেরকে নাজাত দিয়া দেন। প্রত্যেকের বাচ্চা কাচ্চাকে নাজাত দিয়া দেন, প্রত্যেকের ফ্যামিলিকে নাজাত দিয়া দেন, আল্লাহ দিয়া দেন। আল্লাহ নাজাত দিয়া দেন আমাদের। আল্লাহ আপনার হাবিব সারা জীবন ইতিকাফে বসা যা চাইছে আমরা তা চাইতেছি, আমাদেরকে দিয়া দেন। যার থেকে পানা চাইছে আপনি আমাদেরকে পানা দিয়া দেন। সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করেন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ মুসলমানকে বাঁচান, আরবে মুকদ্দাসাকে আপনি বাঁচান। اللهم إنا نجعلك في كيد اليهود والنصارى والهنود। আল্লাহ পেরেশান থাকলে পেরেশানি দূর করে দেন, প্রয়োজন থাকলে মিটায়া দেন। অসুস্থ যারা আছে শেফায়ে কামেলা আজেলা দাইমা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ মুসলমানকে শেফা নসিব করেন। এদের পয়সা ঘুরায়া ফিরায়া আর ওদের হাতে যাইতে দিয়েন না, মুসলমানকে শেফা দিয়া দেন। যে যেই রোগে আক্রান্ত সবাইকে কুদরত দিয়ে শেফা দিয়া দেন। আমাদের পয়সা বাঁচায়া দেন, আপনার রাস্তায় খরচ করার তৌফিক দেন। আল্লাহ মুর্দে গানদেরকে মাফ করা দেন, মা বাবাকে মাফ করা দেন, ভাই বেরাদরকে মাফ করা দেন, আত্মীয় স্বজনকে মাফ করা দেন, পাড়া প্রতিবেশীকে মাফ করা দেন। আল্লাহ আজকে আমাদের দোয়াকে কবুল করেন। লাইলাতুল কদর আমাদেরকে মিলায়া দেন। আল্লাহ আমাদেরকে আপনার ভিক্ষুক বানায়া দেন। আপনার কাছে চাওয়ার অভ্যাস আমাদেরকে করা দেন। আমাদের তওবাকে কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ইলিয়াস রহমতুল্লাহের কাহিনী আছে। ইউসুফ রহমতুল্লাহ তখন ছোট ছিল, বাচ্চা, তো ঘরে কিচ্ছু ছিল না। কিন্তু আগে আটার বস্তা পলিথিনের হইতো না, হয়তো পাটের বস্তা। আগে আটার বস্তা কি হইতো, তখন পলিথিন আসে নাই, প্লাস্টিক আসে নাই। তো ঘরে কিছু পুরান আটার বস্তা ছিল পড়া। ইউসুফ রহমতুল্লাহ যখন খিদায় কাতর ছিলেন, তো মা যায়া বস্তাগুলাকে ঝাড়ছে। ঝাড়তে ঝাড়তে সবগুলার ভিতর থেকে ওই আটার বস্তার থেকে, পাটের বস্তার থেকে কিছু কিছু আটা বাহির হয়েছে, কিন্তু অনেক দিনের তো কালো হয়ে গেছে। ওটা দিয়ে রুটি বানাইছেন। ইলিয়াস রহমতুল্লাহ ঢুকছেন, যে দেখতেছি ইউসুফ রহমতুল্লাহ সামনে এই রুটি। তো বলছে এই রুটি কেন? বলছে ঘরে তো কোনো আটা নাই, ক্ষুধা তো লাগছে, সান্ত্বনা তো দিতে হবে। বস্তা ঝাইরা যেটা পাইছি ওটা দিয়ে রুটি বানাইছি। তো ঘরে যখন এই অবস্থা হয় আর বাপের চোখে যখন পড়ে, বাপ কিন্তু সইতে পারে না, পারে নাকি? সন্তানের কষ্ট কিন্তু বাপ সইতে পারে না। বাপ তো বাপই হয়, মা তো মাই হয়। ইলিয়াস রহমতুল্লাহ আলাই শুনা বাইরে চলে গেছে।
মসজিদতে একটু পরে আয়শা বলতেছে, मैंने मेरे अल्लाह से कह दिया इस घर में फाका कभी नहीं आएगा। আমি আমার আল্লাহকে বইলা দিছি এই ঘরে আর কোনোদিন ক্ষুধার্ত কেউ হবে না। এরকম কাহিনী একটা না, হাজার হাজার আছে। मैंने अपने अल्लाह से कह दिया इस घर में फाका कभी नहीं आएगा। অভ্যাস হয়েছে বিদায় নৈকট্য এরকম ছিল। আমরাও আজকে তওবা করি, তারপরে অভ্যাস করতে শুরু করি। কমসে কম এইখানে যখন আসি তখন অভ্যাস করতে পারি, সব আল্লাহর কাছে বলতে থাকি, মনে মনে বলতে থাকি, মুখে না বলতে পারি মনে মনে বলি, আল্লাহকে বলতে থাকি, আল্লাহর কাছে চাইতে থাকি, আল্লাহকে কইতে থাকি। ইনশাআল্লাহ হইতে পারে বাঁচা থাকলে আমাদের নেসবত একদিন আল্লাহর সাথে এরকম হইতে পারে যে আমরা ঠোঁট হেলাইতে দেরি, পুরা হইতে দেরি হবে না, আল্লাহ কইরা দেখাইতে দেরি করবে না। এই জন্যই তো কবি লিখছে, आसमां के तो देख पूरा ना उतरो तो फिर कहना। পরীক্ষা তো করে দেখ, যদি আমি 100-তে 100 না হই তারপরে বলিস, পরীক্ষা তো করে দেখ। চলেন আজকে আমরা তওবা করি যে এত বড় সুযোগ, এত বড় নেয়ামত দেওয়ার পরেও আমাদের আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস হয় নাই। আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস হয় নাই। মানুষের কাছে, মখলুকের কাছে বেশি চাই, আল্লাহর কাছে চাই না বললেই চলে, ঠিক না? কে ডেলি কতক্ষণ সময় চাওয়ার ভিতরে দেই? এই জন্যই তো কিতাবে আছে, গড়ি দইরা দোয়ার ভিতরে সময় দাও, আধা আধা ঘন্টা চাইতে থাকো, যা মনে চায় তাই চাও। এলোমেলো চাইতে চাইতেই একদিন সোজা চাওয়া আসবে। প্রথম বাচ্চা এলোমেলেই হাঁটে, ঠিক না? কি না, বাচ্চা যখন হাঁটা শিখে তখন কি বড় মাইসের মতো হাঁটে নাকি? কিরকম হাঁটে? এলোমেলো হাঁটে। একদিন কি বিলকুল স্ট্রেট ফরওয়ার্ড সোজা হাঁটে? হ্যাঁ, কতজনের হাঁটা দেখো তো মানুষ তাকায় থাকে, দেখো হাঁটার স্টাইল কি, ঠিক না? ওকে মারপাটের থেকে স্টাইল নিয়ে আসছে নাকি? আমরাও চাইতে থাকি, এলোমেলোই চাই। একদিন চাইতে 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 সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। করব তওবা, রাজি? চলেন সবাই মনের থেকে তওবা করি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সালাম। দুনিয়ায় হাজারো জায়গা আছে যেখানে মানুষের চাওয়ার কোনো সুযোগ নাই, মানুষ চাইতে পারে না, যা দেয় ওইটা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়, চাওয়ার কোনো স্কোপ রাখে নাই। এরকম দুনিয়ায় হাজারো জায়গা আছে। আবার মানুষ বলেও চাইবা না, যা দিলাম লয়ে চলে যাও, না নাই। হাজারো অফিস আছে, আদালত আছে, হাজারো ক্ষেত্র আছে। এটা আল্লাহর বিরাট বড় ইহসান। সামান্য মানুষ পদস্থ হইলি
একটু উঁচা লেভেলে উঠলেই, একটু ব্যক্তিত্বমান হইলেই ওইখানে চাওয়ার কোনো সুযোগ রাখে না। অথচ আল্লাহর মতো সত্তা, আল্লাহর মতো জাত, যিনি সমগ্র জাহানের মালিক, আসমান জমিনের যিনি মালিক, মানুষ শ্বাসে শ্বাসে যার মুহতাজ, আমরা কিন্তু প্রত্যেক শ্বাসে আল্লাহর মুহতাজ। নিতে দিতেছেন, বিদায় নিতেছি, ছাড়তে দিতেছেন, বিদায় ছাড়তেছি। না দিতে দিলে, না নিতে দিলে নেওয়ার কোনো মেশিন নাই, সুযোগ নাই। ছাড়তে না দিলে ছাড়ার কোনো সুযোগ নাই। মানুষ কিন্তু কদমে কদমে বললে ভুল হবে, শ্বাসে শ্বাসে, মুহূর্তে মুহূর্তে আমরা আল্লাহর মুহতাজ। বিদায় এরকম সত্তা, চাওয়ার যে সুযোগ মানুষকে দিছে, এটা সমস্ত নেয়ামতের উপরে নেয়ামত। সামান্য একটা দোকানের মালিক হলেই কর্মচারীকে বলে চাবি না, চাওয়ার সুযোগ রাখে না, কথা বলতে পর্যন্ত দেয় না, বললেও শোনে না। আর এটার প্রমাণ অনেক আছে, কতটি দিব আমি। বাবার বিষয় কিন্তু আল্লাহর মতো সত্তা চাওয়ার সুযোগ রাখছেন, কত বড় নেয়ামত। আল্লাহ যদি বলতো আমার এখানে চাওয়ার কোনো সুযোগই নেই, তাহলে এই কথাটা শুধু আল্লাহর জন্য যুক্তিসঙ্গত হয়। কেননা আমরা ওনার মুহতাজ, উনি বলতে পারে চাওয়ার কোনো সুযোগ নেই, যা দিলাম চলো। কিন্তু আমাদের দুনিয়াতে আছে চাওয়ার কোনো সুযোগ নেই, ঢোকার কোনো সুযোগ নাই, বলার কোনো সুযোগ নাই, অভিযোগের কোনো সুযোগ নাই। হাজারো জায়গা আছে আমাদের আশেপাশেও, চতুর্দিকে আছে, কিন্তু আল্লাহ মানুষকে সুযোগ দিছে, চাও আমার কাছে, কত চাইবা। বরং চাওয়াটা একটা ইবাদত বানায় রাখছেন, চাওয়াটাও একটা ইবাদত। চাওয়াটাও কিন্তু একটা বিরাট বড় ইবাদত, আল্লাহর কাছে চাওয়া। এটা আল্লাহর হুকুম, উদুনি, আমার কাছে চাও। ইদা সালতা ফাসালিল্লাহ, চাইতে হইলে আল্লাহর কাছেই চাও। তো চাওয়ার সুযোগটা দেওয়া, এটা না দেওয়ারই কথা ছিল। যদি যুক্তি দিয়া দেখি যে এখানে কোনো সে নাই, বলে না অফিসে কোনো সে নাই, কখনো বাংলায় বলে, কখনো ইংলিশে বলে, নো টক, কিচ্ছু বলবো না। কিন্তু আল্লাহ আমাদেরকে চাওয়ার সুযোগ দিছে। এটা যেরকম নেয়ামত, আর চাওয়াটা এরকম ইবাদত। এটা ইবাদত, আর এটা বিরাট বড় নেয়ামত যে এত বড় জাতের সামনে চাওয়ার সুযোগ রাখছে। যেমনি খুশি তেমনি চাওয়া যায়, যা খুশি তা চাওয়া যায়। হ্যাঁ, ওই মুহূর্তে দিল না দিল এটা ভিন্ন কথা, চাওয়া তো যায়। কিচ্ছু বলে না। আর দুনিয়ায় তো একটু 19-20
যদি চায় তো গার ধাক্কা দিয়ে বের করে দেয়, বেরো। তুই চাওয়ার ভঙ্গিও শিখোস নাই। আল্লাহ তো এরকম কিছু রাখে নাই। কি গ্রাম্যকে বলছে গ্রাম্য ভাষায় চা, ঠিক না? যে যেইভাবে চায়, কাউকে গার ধাক্কা দেন না। ভালো মতে মন দিয়ে বুঝলে, শুনলে বুঝে আসবে যে চাওয়ার সুযোগ রাখাটা আল্লাহর মতো জাতের সামনে, আল্লাহর মতো জাতের কাছে এটা বিরাট বড় একটা নেয়ামত। আল্লাহ চাওয়ার সুযোগ রাখছে, না রাখলে করার কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না, কারো করার কিচ্ছু ছিল না। দুনিয়ায় তো কিছু করা যায় প্রতিবাদ, কিন্তু এখানে প্রতিবাদ করারও ছিল না। যদি আল্লাহ রাখতেন আমার কাছে চাওয়া যাবে না, যা দিছি দিছি। যেমন জান্নাত জাহান্নামীদেরকে বলবে চাওয়া বন্ধ, কোনো চাওয়া নাই, চাইতে পারবি না, যে অবস্থায় রাখছি ওই অবস্থায় থাকো, কোনো সে নাই। তারপরও যখন চিল্লাইতে চাইবো তো মুখে সিলগালা করে দিব, বিলকুল অফ, কষ্টেপ লাগাই দিব, কুদরতি কষ্টেপ। কষ্টেপই বললাম, লাগাই দিবে জাহান্নামীদের, বলতে পারবে না। আর জান্নাতীদেরকে কি বইলা দিছে, মা তাস্তাহি, মনে যা চাবে তা মিলবে। আল্লাহ যে দুনিয়াতে আমাদেরকে চাওয়ার সুযোগটা দিয়েছেন, যে আল্লাহর কাছে সবকিছু চাওয়া যায়। তুমি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলা, সলবি আবিদ, বাপের পিঠে, কাওয়া ইবি উম্মিক, মার সিনায়, সুম্মা আখরাজতু, আমরা বাহির করছি, জমা তুফি বাতনি উম্মিক, তোমার মার পেটের ভিতরে দুটাকে একত্রিত করছি, সুম্মা গাসাইতু ফিল গিসা, পর্দা দ্বারা আবদ্ধ করছি, ফি সালাসি জুলুমাত, তিন অন্ধকারের ভিতরে, তারপরে প্রসেসিং করছি, মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি, সুম্মা দামা, পরে রক্ত, সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড, সুম্মা ইদামা, তারপরে তোর কঙ্কাল, ও কাসাইতু আলাইহি লাহমা, তারপরে নিখুঁত ভাবে আমরা চামড়া, গোশত আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি। শুধু চড়াইয়া দিয়া ক্ষান্ত হই নাই, আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, আমরা রেহেমের উপরে, বাচ্চাদানির উপরে আমরা ফেরেশতাকে নির্ধারণ করছি, আম্মা সাবিলা ইয়াসসার, রাস্তা আস্তে আস্তে প্রশস্ত করো। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিক, যখন তো সময় পুরা হয়ে গেছে, আমরা ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকার রকিক, পাতলা পরকে বিছায়া দে। আখরাজতু আলা রিশাইহির রকিক, পাতলা পরের উপর দিয়ে আমরা তোকে বাড়ি করে নিয়ে আসছি। আনলে কি হবে? ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না, তুমি কাটবে। ওলা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওলা লাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওলা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওলা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ তুমি কি জিনিস বুঝতে না। ওলা লাকা কলবুন তাতাফাক্কার, একটা ছোট দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। কুনতা সগীরা, তুমি বড় ছোট ছিলা। কুনতা দাঈফা, তুমি বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, তুমি বড় অজ্ঞ ছিলা। আমরা তোমাকে সাজাইছি, আমরা তোমাকে ডেকোরেশন করছি। ডেকোরেশন বোঝেন?
আমরা তোমাকে সাজাইছি আর্কিটেকচার দিয়া না কুদরত দিয়া, কি দিয়া সাজাইছি তোমাকে? আমরাই তোমাকে সাজাইছি। হায় হায় হায়, সাজাইছি আমরাই, লালন পালন করছি। তোর মার সিনার ভিতরে দুটা পাতলা রগ জারি করছি, লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত আসবে না। মার দুধের বিকল্প কিয়ামত পর্যন্ত হবে না। হাররান ফিস শীতা, শীতের ছোঁয়া মার গায়ে লাগতে দেরি, আমরা দৌড়ে যায় গরম করতে দেরি করি নাই। বারিদান ফিস সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমরা ঠান্ডা করতে দেরি করি নাই। এইভাবে তোকে আমরা পালছি। আরো একটা কাজ করছি, শোন, জাআলতু লাকা হানানা, মা বাবা আপন জনের দিলে তোর জন্য ভালোবাসার তুফান চালায়া দিছি, তুফান। নাইলে কোনো মা বাচ্চা পেটে নিতে পারতেন না, কসম খোদা। জিজ্ঞেস করেন ডাক্তারদেরকে, শিক্ষিত মানুষকে জিজ্ঞেস করেন, কোনো মা বাচ্চা পেটে নিতে পারতেন না যদি আল্লাহ ভালোবাসার তুফান ভিতরে না চালাইতেন। আল্লাহ বলে তোর জন্য ভালোবাসা সৃষ্টি করছি। ফালা, কতটুক পরিমাণ, কতটুক? ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে আমি মা বাবাকে খাইতেও দেই না। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে বাড়িওয়ালা করে ঘুমাইতেও দেই না। শুধু কোল পরিবর্তন হইতো, কোল। কতক্ষণ দাদা, কতক্ষণ দাদি, কতক্ষণ মা, কতক্ষণ বাবা, কতক্ষণ ফুফি, কতক্ষণ ফুফা, এরকম কুল পরিবর্তন হইতো। কিন্তু আমি কাউকে ঘুমাইতে দিতাম না। সবাই বলতো বাচ্চা ঘুমায় না, কেমনে ঘুমাই? বাচ্চা ঘুমায় না, বাচ্চা ঘুমায় না, কেমনে ঘুমাই? বাচ্চা ঘুমায় না, কেমনে ঘুমাই? আল্লাহ বলে তোর জন্য ভালোবাসা সৃষ্টি করছে। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুমি না খাইলে আমি কাউকে খাইতেও দিই নাই, তুমি না ঘুমাইলে আমি কাউকে ঘুমাইতেও দিই নাই। ভালো মতে বোঝেন, কাজে দিবে। এই জন্যই আল্লাহ শুধু প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। আওয়াজ না, আওয়াজ না, আল্লাহ শুধু প্রস্তুতি দেখবে। কে প্রস্তুতি নিল, প্রস্তুতি নিয়ে কে যাত্রা পরিসমাপ্তি ঘটাইল? আমরা কিন্তু যাত্রী, এইখানে থাকা যাবে না। বললাম না, থাকলে একজনই থাকতেন। দুনিয়ার কারো কাছে মালাকুল মউত অনুমতি নিয়ে আসেন নাই, কিন্তু আল্লাহ বন্ধুর ব্যাপারে বলছে মালাকুল মউত প্রথম যায় অনুমতি নিবে ঘরে ঢোকার জন্য। অনুমতি দিলে ঢুকবে, নাইলে ফিরা চলে আসবে। আপনি চিনেন না আপনার নবীর শান কত বড়, কার উম্মত আপনি জানেন না? হ্যাঁ হ্যাঁ, অনেক সময় না চিনার কারণে মানুষ বোঝে না, ওরকম ব্যবহার করতে পারে না, চিনে না, ব্যবহার করে না। হ্যাঁ, পরক্ষণে জানে, পরক্ষণে জানে, কিন্তু ওই সময় গাড়ি অনেক দূর চলে গেছে, ঠিক না? এখন দৌড়াইও আর মুসাফা করা যাবে না। তো আমরা যে কার উম্মত এটাও আমরা জানি না। যদি জানতাম যে আমরা কার উম্মত, হায় হায় হায়, তাহলে আমাদের এই দুরবস্থা হতো না। আজকে বাংলাদেশের মানুষকে আল্লাহর এরকম সতর্ক করতে হইতো না। শুক্র, শনি, রবি 3 দিন পর্যন্ত একাধারে আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছে। আর সতর্ক ও কি করে? যাকে ভালোবাসে। কি কি
হ্যাঁ, পরেরটা নিজেরটারে উল্টা দেখলেই তো মনে হয় বোঝেন না, নিজেরটারে একটু উল্টা দেখলেই আর পরেরটা যাকনা জাহান্নামে। বুঝা গেল বাংলাদেশের মানুষকে আল্লাহ ভালোবাসে, ভালো মতে বুঝেন। 3 দিন শক্তি, 3 দিন একাধারে সতর্ক। বুঝা গেল বাংলাদেশের মানুষকে আল্লাহ ভালোবাসে, পরে ঢিলও সওয়া যায়, আপন জনের ফুলের টোকাও সওয়া যায় না। বুঝা গেল বাংলাদেশের মানুষ আল্লাহর কাছে প্রিয়, এই জন্য সতর্ক করতেছে, সবাই করে করুক, তোরা করিস না, তোদেরকে আমি ভালোবাসি। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আল্লাহ কিন্তু প্রস্তুতি দেখবে। বলতেছিলাম নবীজির কাছে আসছেন তো আল্লাহ বলছে অনুমতি নিয়ে ঢুকো, অনুমতি না দিলে ঢুকবে না, সিধা চলে আসবে। আর যদি ঢুকতেও দেয় আবার বুকে হাত রাখার আগে অনুমতি নিবে, বুকে হাত রাখবো কিনা, যদি রাখতে দেয় তো রাইখো, নাইলে চলে এসো। বন্ধু কিন্তু কি উনি চিরদিন থাকতেন। আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে? হায়, আমাদের তো খুশিতে আত্মহারা হয়ে যাওয়া উচিত ছিল। এই উম্মত তো খুশিতেই জান দিয়া দেওয়া দরকার ছিল যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, যার এত বড় শান আল্লাহর কাছে। দুঃখ তো বাংলাদেশে এটাই লাগে, সমস্ত জায়গায় ওয়াজে দেখবেন ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, দোয়া মাহফিল, কিন্তু শানের রেসালত দেখবেন না। সারা বোলায় মিলা একটা হয় কিনা আল্লাহ জানে। হুজুর আছে আমার পিছনে, সারা বোলায় মিলা একটা হয় কিনা শানের রেসালত, শানের রেসালত মুহাম্মদুর রাসূলুল্লাহ শান, যাতে উম্মত বোঝে আমরা কার উম্মত। অনেক সময় ভাই বড় চাকরি করলে ভাই গর্ব করে, ঠিক না? চাকরিটা কি ভাই করে? আরে নিজে করে না ওর ভাই করে? হ্যাঁ, ঊর্ধ্বতম কর্মকর্তা যদি কোনো এলাকারও হয় তো এলাকার মানুষ গৌরব বোধ করে, ঠিক না? হ্যাঁ, আপনার ভিতরে কতটুকু গৌরব বোধ আছে যে আপনি উম্মতে মুহাম্মদী? যদি গৌরব বোধ থাকতো তাহলে এই ছেলেরা কেন চুল কাটতো নেটের থেকে ডিজাইন নিয়ে? ওই জিজ্ঞেস করেন, মাথা নিচা করতেছে, ওদের চুলের ডিজাইন তো নেটের থেকে নেওয়া, ওর চুলের ডিজাইন তো নেটের থেকে নেওয়া। এই ডিজাইনের দুনিয়ায় ও যেই দেশের ডিজাইন নিয়ে চুল কাটছে ওই দেশের কেউ এই ডিজাইনে চুল কাটে না। আমি দেখা বলতেছি, দেখা। ও ভাবতেছে আমেরিকায় কাটে, কানাডা, ইংল্যান্ড, ইউরোপ না, অস্ট্রেলিয়া না। আমি তো ঘুরা বলতেছি, ওর তো নেট দেখা বলতেছে। আমার তো দুনিয়া ঘুরা শেষ, উন্নত দুনিয়া আমার ঘুরা শেষ, শুধু একটা বাকি আছে, নিউজিল্যান্ড। এছাড়া একটা বাকি নেই, আলহামদুলিল্লাহ বাকি নেই। আমি 103টা দেশ দেখছি, আমি 7টা মহাদেশ দেখছি। আমি তো কোথাও চুলের স্টাইল দেখলাম না। ওরা তো নেটের থেকে, ওদের দেখা দেখি এখন বাচ্চারাও কাটে। যুবক আর বাচ্চাদের দেখা দেখি এখন বড়রাও কাটা শুরু করছে। হ্যাঁ, সেলুন আলাদের পোয়া বড়,
আগে 10 টাকা পাইতো, এখন 1000 টাকা পায় চুল কাটা। জিজ্ঞাসা করেন ঈদের সময় ওরা 1000 টাকা দিয়ে চুল কাটে। বোলার ছেলে 1000 টাকা দিয়ে চুল কাটে, এটা তো ভাবতেও আশ্চর্য লাগে। 1000 টাকা, যেটা দিয়ে পুরা ফ্যামিলির একদিনের বাজার হয়, একদিনের ভালো খাওয়া হয় না? হয় না? হয় না? 2 কেজি পোলাও চাল হবে না? হ্যাঁ, 2টা মুরগি হবে না? আরে ফার্মেরই হলো, দেশি না হইলো হবে তো। বাকি পোলাও সোলাও, পোলাও পাকাইতে যা মশলা সসল্লা থাকে এটা দিয়ে হইব না? হ্যাঁ, হবে না? তো একটা ফ্যামিলির তো একদিনের ভালো খাওয়ার ব্যবস্থা হয়, ও তো 1000 টাকা দিয়ে চুল কাটে। ওর ভিতরে তো গৌরববোধ নাই যে কার উম্মত আমি। কোরআন বলতেছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার নকল করতে দেরি। ওলামা মানবে কিনা? আবার বলার ওলামা তো নাও মানতে পারে। আমি তো নতুন নতুন আসতেছি, না আগের থেকে আমি জানি বলার ওলামারা একটু ক্রিটিক্যাল, অন্যরকম বাপসাপ। হ্যাঁ, আমি তো আপনাদের এই নতুন আসলাম না। হায় হায় হায়, আল্লাহ তো বলে আমার বন্ধু নকল করতে দেরি। ফাত্তাবিউনি, আমার নকল করতে দেরি। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোকে গলা লাগাইতে দেরি করবে। আল্লাহ তোমাকে ভালোবাসতে দেরি করবে না। যুবকের ভিতরে যদি গৌরব বোধই থাকতো, তাহলে কেন এই স্টাইলে চুল কাটাইতো? আমাদের ভিতরে যদি গৌরব বোধই থাকতো, তাইলে দাড়ি কেন শেভ করতো না? মনে হয় বোঝেন না। আমাদের ভিতরে যদি গৌরব বোধই থাকতো, তাহলে উম্মতে মুহাম্মদীর পোশাক আশাক এরকম কেন হতো? ও তো পুরো গ্যারান্টি পাইতেছে, ওর কাছে তো গ্যারান্টি কার্ড আছে। কিনা নিয়ে আসলেন 5 বছরের গ্যারান্টি, কাটও দিল, 5 দিন পরে নষ্ট হয়ে গেল, কি লয়া ছুটে যাবেন না? নিয়া কি বলবেন? হ্যাঁ, এত সুন্দর ভাষায় বলবেন বুঝি, ঠিক না? যাইয়া তো প্রথমেই একটু ফাফড় নিবেন, চেতা দিবেন, কি দিস সেটা 5 দিনই নষ্ট, লেখা তো আছে 5 বছর গ্যারান্টি, ঠিক না? তারপরে না কার্ডটা দেখাইবেন, ল কার্ড, রাখ তোর জিনিস, দে টাকা ফেরত। তারপরে না আস্তে আস্তে বাদ হইব, নতুন একটা লয়ে যান, ঠিক না? আল্লাহ তো গ্যারান্টি কার্ড দিছে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। উম্মতে মুহাম্মাদি গ্যারান্টি কার্ড তো আল্লাহ দিল। নকল করতে দেরি, তোকে আমি আল্লাহ গলা লাগাইতে দেরি করব না, ভালোবাসতে দেরি করব না। আল্লাহ শুধু ভালোবাসা, সামনে আরো আছে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোর সমস্ত গুনাহ মাফ করে দেব, সব গুনাহ মাফ। হায় হায়, বাবা বড় লোক হইলে ছেলের চলার ঢং ভিন্ন হয়ে যায়, কাপড় চোপড়ের রং ভিন্ন হয়ে যায়, বন্ধু বান্ধব চেঞ্জ হয়ে যায়, ঠিক না? এই গ্রামের ছেলেও এখন আর বন্ধু বান্ধবের দিকে, ছোট কালের বন্ধু বান্ধবের দিকে তাকায় না, কাছে আসলেও কেমন কেমন ভাব দেখায়, কেননা এখন থাকে ঢাকা।
বাপ বড় লোক, বানাইছে ঢাকা বা বিল্ডিং, ঠিক না? গ্রামে আইসা এখন কথার স্টাইলও চেঞ্জ হয়ে গেছে। এখন আর আগে পরে যে কয় না, ঠিক না? খাইছেন যে, বলছেন যে, ভালো আছেন যে, এখন যেও চেঞ্জ হয়ে গেছে, ঠিক না? এখন বন্ধু বান্ধবের সাথেও মাঝে মাঝে ইংলিশ মারে, ঠিক না? কেন? বড় লোকের ছেলে, ঠিক না? ও যুবক, তুই তো উম্মতে মুহাম্মদী, তুই তো সৃষ্টির সেরা, সৃষ্টির সর্দারের উম্মত। রব্বে কাবার কসম, ওয়াজ মাহফিল না হয়ে যদি শান হইতো তাহলে আমি শুনাইতাম। কেননা আমার তো নিশেই হলো রবি মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাইলাইট করা, তাইলে আমি শুনাইতাম। কিন্তু খুলেই দেখি ওয়াজ মাহফিল, কেমনে শুনাম? সময় নাই, সময় নাই, সময় নাই। ওয়াজ মাহফিল, নাইলে তফসির মাহফিল, নাইলে দোয়া মাহফিল, নাইলে ইসলাহি মাহফিল। আসলটা নাই, শানে রসালত নাই, সিরত নাই, শানে সাহাবা নাই, শানে উলামা নাই। সারা বাংলাদেশে আজ পর্যন্ত একটা মাহফিল উলামারা করছে কিনা আমি জানি না। শানে উলামা, শানে আউলিয়া, অলিদের শান নিয়া না। রাগ হয় না আমার কথায়? চিন্তা করেন, বিবেকের পর্দা খুলবে, আপনাদেরও খুলবে। রাগ হয় না আমার উপরে? যার কারণে আজকে জাতি ওলামা চিনে না, রসুলই চিনে না, ওলামা করতে চিনবে। মনে করে হুজুররা সব দান্দাবাজ, মাদ্রাসা খুলছে দান্দার জন্য। কি দান্দাবাজ? পেট পালার জন্য খুলছে, ঠিক না? অথচ 10,000 টাকা দিয়ে বেতন পেট পালে। অটো চালিয়েও তো 20,000 কামান যায় না? কামান যায় না? অটো চালাইলে বলায় 20,000 কামানো যায় না? এই মাদ্রাসার হুজুরের বেতন কত? হ্যাঁ, তাইলে আপনি ওরে ধান্দাবাজ খান কি করে? দান্দাবাজ কোন কি করে? ইমাম সাহেবের বেতন কত? হ্যাঁ, ইমাম সাহেবের এরকম বড় বড় চোখ দেখান কি করে? হুজুররাও ঠিক না। অগো উচিত ছিল রাক্তুর মসজিদ পড়াইলাম না, তবু নামাজ তোরা পড়া। সভাপতিরে কইতো তুমি জুমা পড়া, সেক্রেটারিরে বলতো তুমি ফজর আর এশা পড়া। আমরা পড়াবো না, আমরা তো আজকের থেকে অটো চালাবো, নাইলে মজদুরি করব। আর যদি কিছু না পাই তো আমাদের জন্য রাস্তা খোলা আছে, রোজা থাকবো। পড়ামু না, পাবলিকই কইব সভাপতিরে জুমা পড়া, সেক্রেটারিরে বলবো ফজর আর এশা, ক্যাশিয়ারে বলবো আপনি মাগরিব আর আসর, বাকি কমিটির লোকরে কইব জোহর পড়ায় দিও। হুজুর তো পড়াবে না, কিন্তু এরাও দিল দরিয়া, সব সই ইমামতি করে, সব সই মাদ্রাসায় পড়ায়। হুজুরে আবার মানতে পারতেছে না আমার কথা। উচিত ছিল এটা, মাদ্রাসাও বন্ধ করে দেওয়া উচিত ছিল। যাও তোমাদের ছেলেদেরকে আর পড়াবো না। কিন্তু কেন ছাড়ে না জানেন? হায়, আমি যেটা বুঝাইতেছিলাম এটাই, কালকে চেহারাটা আল্লাহকে কি করে দেখাবে? আল্লাহ তো নির্বাচিত করছিলেন এটার জন্য, আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ বলে তোরা তো আমার পক্ষ থেকে নির্বাচিত,
আমি নির্বাচন করছি, বন্ধু সিগনেচার করছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নির্বাচিত করছি, বন্ধু সিগনেচার করছে, গেছে হুজুররা ফাইসা গেছে। দায়িত্ব কান্দে দিয়া দিছি, এই জন্য চুপে চুপে আমাকে বলে, তোমাদেরকে বলে না, এই জন্য ফাইসা গেছে। নাহলে কসম খোদার উচিত ছিল মসজিদ আলাদের হাওলা করে দেওয়া। এই জন্যই তো কমিটি আলারা কয় একজন মুয়াজ্জিনের জন্য 20 জন আসে। চাকরি কয়টা আসছে? কয়জন? একজন ইমাম লাগবে, আসে কয়জন? 100 জন আসে। এই জন্যই কমিটিরা বললে আবার রাগ হয়ে যাবে, এখানে অনেক কমিটির লোক আছে, ঠিক না? রাগ হয়ে যাবেন, এই জন্যই মোটা হয়ে গেছে গা, ঠিক না? এই জন্যই মোটা, বোঝেন? আবার শরীরে না, আরে না, আপনিও বোঝেন না, পদে মোটা হয়ে গেছে, পদে। এই জন্যই মসজিদের কমিটি নিয়ে ঝগড়া। নাইলে মসজিদের কমিটি নিয়ে কোনোদিন ঝগড়া হতো নাকি? মসজিদ বাড়ি কার? হ্যাঁ, আপনি পরের বাড়ি লিয়ে কয়দিন ঝগড়া করছেন? মসজিদ তো এটা আল্লাহর, এটা কার ঘর? হ্যাঁ, কমিটি লিয়ে ঝগড়া হইব কেন? বলার ঝগড়া তো পত্রিকায় উঠছে না? ওঠে নাই? উঠে নাই বলার ঝগড়া পত্রিকায়? আমি কি ভুল বলতেছি নাকি? হ্যাঁ, শুধু বলা না, প্রত্যেক এলাকার মসজিদের ঝগড়া পত্রিকায় ওঠে, ঠিক না? মিডিয়ায়ও পাওয়া যায়, ঠিক না? মসজিদ নিয়ে ঝগড়া করবে কেন? কমিটি নিয়ে। আল্লাহর ঘর। কার ঘর? কার ঘর? এটা তো খেদমত করতে পারলে সৌভাগ্য মনে করবে, যদি ঝাড়ুও দিতে পারে সৌভাগ্য মনে করবে। বুখারী শরীফে আছে, বুখারী শরীফ, হায় হায়, যে প্রথম আল্লাহর ঘরে বাতি জ্বালাইছে, আল্লাহর রাসূল বলছেন নওয়ারাল্লাহু, আল্লাহ ওকে শুধু মুনাব্বর করবে না, ওর কবরটাও যেন মুনাব্বর করেন, ওর আখিরাতটাও যেন মুনাব্বর করেন, যে সর্বপ্রথম মসজিদে বাতি দিছে। না বুখারীতে নাই? হাদিসের কিতাবে নাই? ঝাড়ু দিত আল্লাহ রসুল, জিজ্ঞাসা করছে কই? মারা গেছে। আমাকে জানাও নাই কেন? মসজিদে ঝাড়ু দিত, ওরা আপনারা আর কি জানাবো, রাতের বেলা ছিল, মিলা জিলা দাফন